ওকে, স্টার্ট। ওকে, সো অ্যালফাবেটিক্যালি আমাদের যে এবিসিডি আমরা অ্যাজ ইউজুয়ালি বলি, তাহলে আমি একজনকে ধরবো ফার্স্টে, আমি পরবর্তীতে আসবো। সো ফার্স্টে কেউ কি রেডি আছেন যে আমার সাথে বলবেন, বা আমি শুনতে যাচ্ছি এক্স্যাক্টলি আপনি কিভাবে উচ্চারণ করেন আর কি। সো এমন কেউ আছেন? কেউ একজন? সাধারণত আমরা যেভাবে উচ্চারণ করি। জি জি জি। জি। ওকে, তাহলে আমরা শুনতে পারি, তাই তো? জি। হ্যাঁ, হ্যাঁ, জি বলেন তাহলে। আপনার যদি ফেস ক্যামেরা অন করতে প্রবলেম না হয়, বা আপনি যদি পারেন তাহলে করলে ভালো হয়। তাহলে আমার তো ওই পিসিতে ক্যামেরা নেই। ওকে, তাহলে বলেন, সমস্যা নেই। এই, একদম এবিসিডি। জি জি, এবিসিডি। আমি ওই শুরু থেকে বলে যাই। জি জি। এ, ওকে। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভিউ, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, সো থ্যাংক ইউ। অ্যান্ড ভিউটা আপনারা কি? শুধু ভি হবে, আর বাকি তো সবাই আমরা এভাবেই বলি। আচ্ছা আচ্ছা, তারপরে আর কেউ? জি, বলতে হবে। জি, শিওর। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, Can you hear me all? yeah yeah, I ইয়েস। can hear you. And the others peoples, can you understand, or do you understand uh, uh, the all alphabet or pronunciation? Yes, brother. Okay, so is there anyone who wants to pronunciation the all alphabet again? আরো কি, আরো কি কি আছেন যে এগুলো আপনারা বলবেন বা উচ্চারণ করবেন? আচ্ছা, আমি কি বলতে পারি? জি, শিওর। আচ্ছা, এখন তাহলে আমাকে শুরু করছি। সুযোগ দিবেন ভাইয়া। আচ্ছা, আচ্ছা। এ, শুরু করছি। হুম। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। Okay, thank you, brother. So is there anyone else? আর এক থেকে দুইজনকে নিব, মাত্র ভাইয়া এক আমি থেকে দুই। বলবো, ওকে। তাহলে শুরু করছি। এ, বি, সি, ডি, ই, এফ, জে, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জো। Okay, thank you so much. And last one, who wants to pronunciation the all alphabet? Last one. Is there anyone last one who wants? ভাই, আমরা তো নরমালি যেভাবে উচ্চারণ করি সেভাবেই বলছি কিন্তু। Okay, okay. So
আহ আসলে বলি আমি কেন ধরলাম বা এই প্রোনাউন্সিয়েশন গুলো সেগুলো আমরা এক্স্যাক্টলি নর্মালি যেভাবে বলি সেটাও কিন্তু আমাদের ভুল হয়। এটা কি কেউ কোনোদিন বুঝতে পারছেন বা কখনো রিসার্চ করছেন? অবশ্যই, কারণ এগুলা তো আমরা সেইভাবে শিখি নাই। এগুলা হচ্ছে আগেরকার টিচার, অনেক আগে তো আমরা স্টাডি করছি এবিসিডি, তখন যেভাবে হয়তো বলছে আমরা ওইভাবেই উচ্চারণ করার বা মুখস্থ করার ট্রাই করছি। আমরা তো পরে ভেবেও দেখি নাই যে বানানগুলা কিভাবে হবে বা উচ্চারণগুলা কিভাবে হবে, কখনোই ট্রাই করা হয়নি। ওকে, এখানে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট এক্স্যাক্টলি কোনটা থেকে কি উচ্চারণটা আসতেছে। আমাদের কিন্তু একদম ফার্স্ট থেকে বেসিক লেভেল থেকে আমাদের এইগুলোর প্রবলেম, এর জন্য কিন্তু আমরা কোনো দিক থেকে আগাই নাই। আপনি যদি বলেন গ্রামার থেকে আগাইছি, না গ্রামার থেকে আগাই নাই। আপনি যদি বলেন প্রোনাউন্সিয়েশন থেকে আগাইছি, না প্রোনাউন্সিয়েশন থেকে আগাই নাই। আপনি যদি বলেন ফ্লুয়েন্টলি স্পিকিং এর দিক থেকে আগাইছি, না আমরা সেটার দিক থেকেও আগাই নাই। তাহলে আমাদেরকে কি করা উচিত? তাহলে আমাদেরকে একদম বেসিক মানে গোড়ায় গন্ডগোল বলে একটা কথাই। তো আমাদের গোড়ায় গন্ডগোল রয়েছে এবং সেটা সব দিক থেকে। এজন্যই আমাদেরকে একদম গোড়া থেকেই সেটা আবার শুরু করতে হবে, তাই না? আচ্ছা ভাই, সো একটা কোয়েশ্চেন ছিল। জি শিওর। আচ্ছা, আমরা কোন অ্যাকসেন্টটা ইউজ করব? আমরা, আপনি যদি ব্রিটিশ করেন তাহলে করতে পারেন, তবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা আমি ফলো করবো আর কি আপনাদের জন্য। সো আচ্ছা আচ্ছা আমেরিকান ইউজ করবো। আচ্ছা ভাইয়া। ওকে, সো অ্যাজ ইউজুয়ালি যদি আপনি প্রনাউন্সিয়েশন গুলো করেন বা অ্যালফাবেটিক্যাল গুলো বলেন তাহলে আমাদের বেশ কিছু উচ্চারণে আপনার পার্থক্য আসবে। আমি আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। Give me some times. What happened? আচ্ছা, আমি মাঝে মধ্যে স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছি। এটা কি আপনার ওখান থেকে হচ্ছে না আমার নেট প্রবলেম? হ্যাঁ, ওকে, এটা আমরাও দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে। ওকে, সো আমরা যদি অ্যাজ ইউজুয়ালি অ্যালফাবেটিক গুলো উচ্চারণ করি বা প্রোনাউন্সিয়েশন করি তাহলে আমাদেরকে ফার্স্টে কিন্তু আমরা কি বলি? আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে বলি সেটা বলি। তাহলে কি বলি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাই না? সো এক্স্যাক্টলি আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করতে হবে আপনারা খাতা কলমে অবশ্যই লিখবেন। আমাদের কোথায় কোথায় চেঞ্জ হবে আমি বলি। আমাদের ফার্স্ট লেটারটা চেঞ্জ হবে। আমরা যখন কি বলি এ, তাই না? তাহলে আমাদেরকে আজ থেকে জানবেন এটা হচ্ছে এ, কিন্তু সাথে একটু অ্যাডজাস্ট হবে, সেটা হচ্ছে এভাবে উচ্চারণ হবে এই। ওকে, কিভাবে? এই, এই, তারপরে কি হচ্ছে একেবারে যদি এই বলবেন এর সাথে হর্ষই আকার দিয়ে তাহলে ভুল হবে। এই একটু টান দিয়ে বলবেন। তারপর কি? বি, বি, তারপরে সি ডি ই, এটা অ্যাজ ইউজুয়ালি চলবে। তারপর কি? এফ, এফ, আমরা এফ একদম উপরের দাঁতটা নিচের হচ্ছে ঠোঁটের সাথে ঠেকবে। আমি এক্সট্রিমলি সরি, আমি যদি মোবাইলটা অন করি তাহলে আমার প্রবলেম হচ্ছে, তার কারণ আমার ফেসটা দেখা আপনাদের খুবই ইম্পর্টেন্ট ছিল আজকে। আমি ট্রাই করছি, একটু সময় দিন।
Okay. So A ভাইয়া আপনি যে কোনো একটা মাইক অফ রাখেন ভাইয়া। okay. So now clear? ইয়েস ব্রো। Okay. জি ভাইয়া। So we have to practice like, or we have to pronunciation like first A A আর হচ্ছে আপনাকে কিভাবে বলতে হবে A, ওকে, A, তারপরে B B, তারপরে C D E F, উপরেরটা নিচের সাথে ঠিকবে, F F G H H I, এখানে আমাদের চেঞ্জ হবে, এই যে আমরা A বললাম না, এটা হচ্ছে যে এর সাথে আসবে সেটা হবে কি J J, তারপরে আমরা সবাই কিন্তু একটা জিনিস বলছি সেটা হচ্ছে জে আর কে টা আমি কিন্তু একটারও পাইনি এক্স্যাক্টলি, লাস্ট একজন বলছিল মেবি তার দুই একটাটা ঠিক হয়েছে। ওকে, সো আমরা যেটা কিভাবে বলবো জে, কিভাবে জে, তারপরে কে টা ক না হয়ে আমাদের কি হবে খ টাইপের হবে, খে খে, ওকে, জে খে এল এম এন ও, এবার আসছে হচ্ছে পি এর ক্ষেত্রে, তাহলে পি টা আমাদের এক্স্যাক্টলি কিভাবে হবে, তাই না? তাহলে আমরা এই অ্যাজ ইউজুয়ালি কি বলি পি, ফুট, তারপরে কি পাউন্ড, পি টা হবে ফি, কি হবে ফি, দুই ঠোঁট একসাথে হয়ে জোরে বাতাসটা বের করে দিবেন তাহলে কি হবে ফি, ওকে, পাউন্ড, ফুট, লাইক দিস। সো আমি কিছু এখানে আপনাদেরকে দিব, ওয়ার্ডস দিব একসাথে, আপনার প্রোনাউন্সিয়েশনটা যাতে আরো ক্লিয়ার হয়, কয়েকটা শব্দ একসাথে বললে এই টাইপের, যেমন ফাউন্ড, ফুড, পজিশন, লাইক দিস, ওকে। সো কি হবে ফি, ওকে, ফি। আমি এরপরে আপনাদেরকে আস্ক করব, আমি আগে বলে যাই আপনাদেরকে, আপনারা খাতা কলম থাকলে খাতা কলমে সেগুলো লিখে নিতে পারেন। পিটা কি হবে তাহলে ফি, ওকে, ফি ফি ফি, ফি কিউ কিউ, ক খর মাঝখানে কিউ কিউ, ওকে। আর টার ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি আর এর রটা না বলে আপনি এভাবে বলতে পারেন আর, কি আর, ঠিক আছে। আমরা যখন প্রোনাউন্সিয়েশন করব এক্স্যাক্টলি ব্রিটিশ সরি আমেরিকান স্টাইলে, তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই যে আমাদেরকে বলতে হবে এমনটা না, আমাদেরকে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটু চেপে বলতে হবে। আমরা যখন প্রপারলি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স মেক করব তখন আমরা সেটা বুঝতে পারবো, ওকে। সো এখানে আমরা কি বলতে পারি আর, কি আর, আর এস এস টি টি ইউ ইউ ভি, এবার আপনি ডাব্লিউটা কিন্তু সবাই বলছে ডাব্লিউ, তাই না? সো ডাব্লিউটার উচ্চারণটা কি হবে ডাবল ইউ, কি হবে ডাবল ইউ, ডাবল ইউ, তারপরে হচ্ছে এক্স ওয়াই জে জি, যেভাবে, নো প্রবলেম, দ্যাটস অল। সো আমরা একেবারে যে ফার্স্টে আপনার সবগুলো ওয়ার্ড বা সম্পূর্ণ অ্যালফাবেট গুলো আপনি ভালোভাবে উচ্চারণ করতে পারবেন বা প্রনাউন্সিয়েশন করতে পারবেন এমন না। আপনি ফার্স্টে এখানে আমরা ডিফারেন্স কয়টা পেলাম সেটা হচ্ছে দাগ দেন, এটা পেয়েছি না, এটা বলছি না, বিটার ক্ষেত্রে হালকা ভাবে আমাদেরকে একটু বড় করতে হবে, বি না হয়ে বি, তারপরে সি ডি ই এফ, এফ এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি আমরা ডিরেক্টলি এফ বলি, সেটা এফ এফ, জি এইচ আই জে, এটা এটা হবে জে, তারপরে কি খে খে, তারপরে হচ্ছে এল এম এন ও ও ও ফি ফি, তাহলে কি হবে ফি এর ক্ষেত্রে দাগ হবে, ওকে। তারপরে কিউ কিউ
এবার আরটার ক্ষেত্রে আপনি আ আর পরে বিসর্গ ঘট দেন, তাহলে এটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন। ডিরেক্টলি আর এর রটা না দিয়ে আপনি আর পরে বিসর্গ ঘটটা দিতে পারেন, সেটা ভালো হবে। সো আমরা কি উচ্চারণ করবো তাহলে আর এর ক্ষেত্রে? আ, তারপরে এইচ, এস, এস বলার দরকার নাই বা এস বলার দরকার নাই, অ্যাজ ইউজুয়াল নর্মাল ভাবে এস। ওকে, তারপরে টি, 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 ট, ঠ, ঠিক আছে? এখানে আপনি ডিরেক্টলি ঠ, ঠি এভাবে বলার দরকার নাই, ট ঠর মাঝখান দিয়ে আপনি বলবেন ঠি। ওকে, তারপরে ইউ, তারপরে ইউ, ভি, ভি, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে, সো তারপরে এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জি বা জেড। ওকে, সো দ্যাটস অল। সো আশা করছি এই পর্যন্ত অনেকেই একটু ক্লিয়ার হয়েছেন। সো আমি শুনতে যাচ্ছি কেউ একজন। সো ইজ দেয়ার এনিওয়ান হু ওয়ান্টস টু সে সামথিং অ্যাবাউট ইট? ভাই চ্যাট বক্সে লিখছে, একটু দেখেন তো ঠিক আছে কিনা। আই এম ফার্স্ট। ওকে, ওয়েট। আহ কিউ, ওয়েট, জি, এই আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হবে। আপনি এখন আমার প্রোনাউন্সিয়েশনটা শিখে আপনি এখানে লিখতে পারছেন, বাট আপনাদের পরে যখন আহ, নিজে নিজেই করতে যাবেন তখন একটু প্রবলেম হবে। সো আমি এগুলো উচ্চারণ লিখে দিব আপনাদেরকে, সমস্যা নেই, কিভাবে করবেন, প্রবলেম নেই। সো এখন আপনারা যতটুকু পর্যন্ত এটা শুনলেন বা জানলেন সে সম্পর্কে যদি একটু কেউ বলতেন বা ওয়ার্ড গুলো আবার রিপিট করতেন। ওকে, শিওর। Improve, but you have to practice a lot after the class. Okay, so একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। সো আমাদের এখানে ফার্স্টে পাঁচজন বলছিল, সেখান থেকে আমি একজনকে নিতে যাচ্ছি। সো কে ফার্স্ট একজন যে এর আগে বলছিলেন তাদেরকে আমি একটু নিতে যাচ্ছিলাম। জি বলেন, ফার্স্ট একজন বলেন। হ্যাঁ, জি, I can hear you. A, B, C, D, E, F, G, H, I, J, K, জি, L, okay. M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, J. Not correct, but you have to practice. Okay, আমি এরপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে পি, তারপরে হচ্ছে কে, জে, এগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়েছে। তারপর হচ্ছে ডাবল ইউ, একেবারে ডিরেক্টলি আপনি যদি বলে দেন ডাবল ইউ, তাহলে ফার্স্টলি শোনাবে হচ্ছে আপনি বলছেন ডাব্লিউ, ঠিক আছে? একটু ফার্স্টে আপনাকে সেটা ক্যাচ করতে হবে। ইভেন আপনি যেটা শুনছেন সেটাও যেন আপনার কানে মনে হয় হ্যাঁ আমি রাইট বলছি, রাইট শুনেছি। আমরা কিন্তু অনেক সময় কি বলে যে আমাদের হ্যালোসিনেশন একটা জিনিস আছে, যে আমাদের মাথায় যেটা থিঙ্ক করে, আমি যদি সঠিকটাও শুনি কিন্তু আমাদের মাথায় যেটা কাজ করে সেটাই আমরা কানে শুনতে পাই। মানে ডিফারেন্টলি আপনার মাথায় একটা কাজ করছে, বলছে একটা, কিন্তু সিমিলারিটি আছে, নট আপনার ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আপনার মাথায় যেটা কাজ করবে সেটাই হবে। এই জন্য কি করতে হবে, আপনাকে প্রপারলি আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এটা কি এটাই, যদি এটাই হয় তাহলে আমি ওটাই শুনছি, অন্য কিছু শুনে নাই। ওকে, সো
খে, আমি জাস্ট রিপিট করতেছি, এ, তারপর কি বি, তারপর কি এফ, 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 জি, এইচ, তারপর আমাদের হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড গুলো হচ্ছে জে, খে, খে, ওকে, এভাবে। সো ওকে, সো আমাদের নেক্সট আর কে বলছিল? ভাই আমি ওকে, ঠিক আছে, বলবো। জি শিওর। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, সো আমি কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স দেখতে পেয়েছি এখানে। সো আপনাদের আপনার যেটা ইনপুট করতে হবে, সরি, সরি, এই আমার এখানে প্রবলেম হবে। সো আপনার ক্ষেত্রে ডাবল ইউ যেটার ক্ষেত্রে আপনি বলছেন সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডাবল ইউ এভাবে থামবে না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডব্লিউ ও না, ডাবল ইউ ও না, ডাবল ইউ, ওকে, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ওকে, এভাবে। সো এ, তারপরে জে, এফ, কে, তারপরে আমাদের কি আসছে পি, আর হচ্ছে কিউ, টি, ডিফারেন্ট গুলো এগুলো আসছে আর কি। সো ওকে, সো আমরা অ্যালফাবেটিক্যালি এ পর্যন্তই থাকবো। সো আমাদের নেক্সট এর এটা হোমওয়ার্ক থাকবে খুব ভালোভাবে, যে আপনাদেরকে প্রত্যেকের এই ওয়ার্ড গুলো ডিফারেন্ট ভাবে আপনার এভাবে ফেস ক্যামেরাতে এসে, বা যাদের প্রবলেম আছে ফেস ক্যামেরাতে আসতে, তারা রেকর্ড করে পাঠাবেন আমাদের গ্রুপে, এন্ড এটা মাস্ট ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য। সো এটা সবার খুব ভালোভাবে ট্রাই করবেন। আর আরেকটা কথা হচ্ছে, শুধু যে ক্লাসের পরে সীমাবদ্ধ থাকবেন এমন না। আমি অনেক সময় গ্রুপে চ্যালেঞ্জ দিয়ে থাকি যে আপনারা এটা অ্যাকসেপ্ট করেন আর সেটা ট্রাই করেন। আপনার খুব বেশি এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই ভাই, আপনি আজকে না পারেন, জাস্ট আপনি বলতে পারছেন বা পার্টিসিপেট করতে পারছেন, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন, এটাই আজকের জন্য অনেক কিছু। কিন্তু এক মাস পরে আপনি প্রত্যেক দিন যদি এভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে থাকেন, তাহলে আপনি নিজেই কম্পেয়ার করে দেখবেন যে আপনি কোন জায়গায় আছেন। সো অনেক সময় আমাদের সপ্তাহে ক্লাস কয়টা? সপ্তাহে ক্লাস 3টা। সো আর আমার ক্লাস পাবেন আপনি সপ্তাহে একটা করে। সো প্রত্যেকটা মেন্টরের ক্লাস প্রতি সপ্তাহে একটা করে। তো এভাবে একটা মেন্টর কখনোই প্রপারলি ভাবে আপনাকে সবকিছু দিতে পারবে না, যদি না গ্রুপে আপনাদেরকে সেভাবে দেয়। আর আমরা সেভাবে ট্রাই করি। আমরা অনেক সময় একটা করে চ্যালেঞ্জ দিই, অনেক সময় বিভিন্ন রকম ফ্রেজাল ভার্ব বা হচ্ছে ভোকাবুলারি বা আদার্স কিছু দেই, যাতে আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন, ট্রাই করেন। বাট সত্যি খুবই দুর্ভাগ্য যে গত ক্লাসে আমি যে চ্যালেঞ্জ, গত কালকে যে চ্যালেঞ্জটা দিয়েছি, মাত্র 2 জন সেটা আপনার পার্টিসিপেট করছে বা অ্যাকসেপ্ট করছে। আপনার তো খুব বেশি এক্সপার্টের প্রয়োজনে আপনি দরকার হলে যে জিনিসটা লিখবেন, যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ডিনার, আপনি অ্যাজ ইউজুয়ালি যেটা পারেন সেটা আপনি খাতায় লিখেন। আপনার একেবারে ফ্লুয়েন্টলি লাগবে না বা একসাথে সবকিছু বলা লাগবে না, জাস্ট আই হ্যাভ বিন ফিনিশড মাই ডিনার অ্যান্ড আই ওয়াজ, যেটা করতেছিলাম, আই ওয়াজ প্লেইং অর ওয়াচিং টিভি, সামথিং লাইক দ্যাট। আর আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আপনি আপনার সন্ধ্যার দিকে কি প্ল্যান ছিল, আপনি সেইগুলা আগে খাতায় নোট করেন যে আপনি কি কি প্ল্যান করেছিলেন। তারপর স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে সেটা যদি প্রেজেন্ট হয় বা ফিউচার হয়, টেন্স অনুযায়ী সেটা আপনি বসাবেন। আর যদি টেন্সের প্রবলেম হয়, তাহলে সেটাও নক করে বলতে পারেন পার্সোনালি। আমরা বিভিন্ন মেন্টর আছি, তাদেরকে বলবেন, নো প্রবলেম।
আপনাদের সেন্টেন্স গুলো মেক করে দেব আমরা, আর সেটা আপনারা খাতায় লিখেন, তারপরে আপনার প্রনাউন্সিয়েশন করে খুব সুন্দরভাবে ফেস ক্যামেরা দিয়ে বা অ্যাজ ইউজুয়াল রেকর্ড করে পাঠান। দ্যাটস অল। সো আজকে এই প্রনাউন্সিয়েশন বা অ্যালফাবেটিক্যালি এই পর্যন্ত, বাট আমরা হচ্ছে পরের টপিকে যাব এখন। পরের টপিকটা কি, সেটা হচ্ছে আমি ফার্স্টে ধরবো হচ্ছে WH কোশ্চেন্স দিয়ে। আপনাদের অনেকের সমস্যা যেটা দেখছি আমি, যে ভাই আমি হচ্ছে সেন্টেন্স মেক করতে পারি না, ভাই আমার একেবারেই প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না কিভাবে করব, সেই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাস। আর মনে করেন এই জিনিসটা যদি আপনারা ধরতে পারেন, ফার্স্ট ক্লাসে কেউই ধরতে পারবে না প্রপারলি ভাবে, বাট আফটার 2 or 3 ক্লাস আর যারা একটু সিরিয়াস হবেন তারা সেকেন্ড ক্লাসে মেবি প্রপারলি ভাবে বুঝতে পারবেন সেটা। ওকে, সো আমি অ্যাজ ইউজুয়ালি 4টা জিনিস দিয়ে 16টা কোশ্চেন করব, আর তারও বেশি হতে পারে, কম হতে পারে, বেশি হবে কম হবে এমন কিছু। সো আমি বললাম আই আই ওয়ান্ট টু গো, ঠিক আছে, আমি যেতে চাই, ঠিক আছে। এই আই ওয়ান্ট টু গো দিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করা যায়? আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু গো দিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করা যায়? কারো আইডিয়া? ওকে, বলতে থাকেন। জাস্ট সিমিলারিটি হচ্ছে, ওকে। সো একটু ডিফারেন্ট ভাবে কিভাবে করা যায়? ওকে, ডাব্লিউ, এখন যদি আমি বলি যে আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু দ্য ফিল্ড, আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট, জাস্ট আই ওয়ান্ট টু গো, তারপরে বিভিন্ন জায়গায় আপনি বসাই দেন, যেটা বসাবেন সেটা, তারপরে কি করব? এখানে কি আমাদের এক্স্যাক্টলি প্রেজেন্ট অবস্থায় বোঝাচ্ছে, তাই না? সো আপনি একটা জিনিস দিয়ে 5টা জিনিস তৈরি করেন, খাতায় লিখেন যে আই ওয়ান্ট টু গো, এটা দিয়ে আমাকে কয়টা, 5টা জিনিস তৈরি করতে হবে, 5টা জায়গায় আমি যাব। খাতায় লিখেন এটা, যে আই ওয়ান্ট টু এই পর্যন্ত থাকবে, তারপর ডট ডট দিয়ে রাখেন, আর সেটা 5টা 5টা জিনিস আপনাকে তৈরি করতে হবে। ওকে, সো এই 5টা জিনিস আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু ফিল্ড, আই ওয়ান্ট টু গো টু যেটা প্লেস আপনার কক্সবাজার বা হচ্ছে কুয়াকাটা বা any kind of places you want to go there. So I want to go, আমি যেতে চাই। I want to go দিতে পারেন, বা I want to যেটা আপনি দিতে যাচ্ছেন সেটা দিতে পারেন। I want to learn, এটা it's okay, no problem. সো আজকে জিনিসটা আপনার একেবারে সিমিলারিটি বা লো লেভেলেরটা দেখে মনে হয় যে ভাই কি শিখাচ্ছে, একেবারে বেসিক, এটা তো 1 2 ক্লাসের পোলাপাইনও পারে, বা আই ওয়ান্ট টু গো এটা কোনো সাবজেক্ট হলো, বা এই জিনিসটা কিভাবে ভাই জিনিসটা করাচ্ছে, তাই না? সো আপনাকে বলি, আজকে যে জিনিসটা আপনার কাছে ফানি মনে হবে সেই জিনিসটাই কিন্তু আপনার বেসিক বা একেবারে রুট লেভেল। সো এই জিনিসটা ক্লিয়ার করতে করতে কিন্তু আপনি আপডেট হবেন। ওকে, সো এমন হতে পারে আই উইল গো দেয়ার, ওকে, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। এখানে WH কোশ্চেন না দিয়ে আই উইল গো দেয়ার, ঠিক আছে, আই উইল গো দেয়ার, এখানে আমি যদি বলি উইল আই গো দেয়ার, কি হলো? আই উইল গো দেয়ার একটা কোশ্চেন, এটা কোশ্চেন না, আমি জাস্ট বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী গঠনমূলক, আই উইল গো দেয়ার, এখানে আমি কোশ্চেন নিয়ে আসলাম উইল আই গো দেয়ার, তাই না? উইল আই গো দেয়ার, এখানে আই এর জায়গায় বাদ দিয়ে আপনি কি দিবেন? ইউ দিবেন। উইল গো দেয়ার, উইল দে গো দেয়ার। ওকে, বুঝতে পারছি? ওকে, সো আপনাদের এর পরেরটা লিখেন, নিচে লিখেন যে হচ্ছে আই উইল গো দেয়ার, এটা লিখেন আই উইল গো দেয়ার, এবং এটা দিয়ে আপনাদের তৈরি করতে হবে কয়টা? 5টা। ওকে, ইনশাআল্লাহ।
সো এখন এখন আমাদের অ্যাজ ইউজুয়ালি কোশ্চেন কয়টা হলো? তাহলে আমি দুইটা দিয়ে কয়েকটা কোশ্চেন করলাম। এবার বলেন যে আমাদের, জি ভাইয়া, বেসিকটা আপনার যত ক্লিয়ার হবে আপনার অ্যাডভান্সটা তত সহজ হবে। আমরা যখন মনে করেন ক্লাস 1 এ থাকি বা ক্লাস 2 এ থাকি, তখন মনে হয় যে ক্লাস 8 এর বা ক্লাস 5 6 এর বই পড়া কতটা না কঠিন, তাই না? আমাদের কিন্তু সবার মনে এটা থাকে। যা আবার বলি যে আরে ইন্টার লেভেল বা হচ্ছে এসএসসি অত বড় বড় প্রশ্ন বা এসএসসি পরীক্ষা কত কঠিন। তো আমরা যখন ওই জায়গাটা চলে আসি তখন আমাদের কাছে অতটা কঠিন মনে হয় না যতটা কঠিন আমরা আগে ভেবে থাকি। সো আমাদের বেসিকটা ঠিক এমনই। আপনার বেসিকটা একেবারে ফুলফিল হলে আপনি পরের স্টেপ গুলো খুব সহজেই পার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফাঁকি দেন কোনো একটা জায়গায়, তাহলে ওই জিনিসটা আপনাকে আজ হোক কাল হোক ওই জিনিসটা পূরণ করাই লাগবে, যদি আপনি এই ট্র্যাকে থাকেন বা এই রাস্তায় থাকেন। বাট আদার্স হলে সেটা ভিন্ন কথা। ওকে, সো এই জন্যই একেবারে ক্লিয়ার করে যাচ্ছি, যেটা আপনাদের খুব বেশি কাজে দেয় বা ইফেক্টিভ হয়। ওকে, এই জন্য সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওকে, সো অ্যাজ ইউজুয়ালি আমাদের যে প্রত্যেক দিন যে ক্লাসগুলো, আমাদের প্রত্যেক দিনের যে কোশ্চেন গুলো একটা, এখন মনে করেন যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি প্রত্যেকটা জিনিস কি কি করেন। আমাদের ফার্স্ট স্টেপ আপনার মাথায় থাকতে হবে, থিঙ্কিং রাখবেন যে আপনি ঘুম থেকে উঠছেন কয়টায়। আই অ্যাওয়েক আপ at 6 a.m. or 5 or 6 6:30 a.m. like that. First of all, I awake up. Today I awake up at 6:30 a.m. Just আপনি রিমেম্বার করেন, মাথার ভিতর নিয়ে আসেন, বাংলায় নিয়ে আসেন। আমি আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। এবার এটা ট্রান্সলেট করেন ইন ইংলিশ। জাস্ট একটা করে ওয়ার্ড ধরেন। আই মানে আমি, টুডে মানে আজকে। ফার্স্টে টুডে নিয়ে আসেন, মানে আজকে নিয়ে আসেন। টুডে আই অ্যাওয়েক আপ ফ্রম দ্য স্লিপ at 6:30 or 6 a.m. After that, after that, I was prepared for prayer. Okay, আমি কিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম? নামাজ পড়া বা আপনাদের যেটা কাজ সেটার জন্য প্রস্তুত হচ্ছিলাম। After that, I I went to washroom or something like that for fresh. আপনি ফ্রেশ হওয়ার জন্য কিছু সময় নিলেন। তারপরে I finished my prayer, মর্নিং প্রেয়ার। আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন কিছু। সো এভাবে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ করতে পারেন। পারি কিনা? তাহলে দেখেন আমরা কিন্তু বলে যে হচ্ছে বাসার পাশে হচ্ছে বড় ইয়ে থাকতে, মানে কি বলে এটা, এতে যে আমরা ঘুরতে যাই হচ্ছে বৃন্দাবনে, একটা কথা থাকে না এমন কিছু। সো আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ইংলিশ বলার বা আপনার ফ্লুয়েন্সিটা আরো বেশি করার প্রচুর জিনিস রয়েছে, কিন্তু আপনি সেটা ফোকাস না করে আপনি কিন্তু খুব দূরে চলে যান। পরবর্তীতে সব গোজামিল দিয়ে আপনার মাথায় বসে থাকে, আপনি সেই জিনিসটা পারেন না। আপনার নিজের থেকে শুরু করেন। Today I wake up from the sleep at 6:30 a.m. After that I brush my teeth, or I was prepared for my morning prayer. After that I go to outside for sometimes for feeling fresh. আপনার আমার অনুভব করে ফ্রেশ অনুভব করে আমি একটু আউটসাইডে গেলাম। তারপর after that I came back to our home, and then I was prepared, আমি প্রিপেয়ার হতেছিলাম for my study। ঠিক আছে, after 2 hours I study and studied বলতে পারেন, I studied 2 hours। After that I breakfast। ঠিক আছে, এভাবে আপনার সকালটা আপনি সাজিয়ে ফেলেন। আগে বাংলায় লিখেন, আপনার প্রত্যেকটা জিনিস বাংলায় লিখেন। সেটা যদি ইংরেজি না করতে পারেন আমাকে পাঠান, সেটা লিখে আমাকে পাঠিয়ে দিন। ওকে, সো আমাদের আজকে আমি কোশ্চেন করা শিখলাম বা অ্যাসার্টিভ মূলক জিনিস শিখলাম। I want to go there, I want to go to school, I want to learn something, I want to
প্লে ফুটবল। আই ওয়ান্ট টু পর্যন্ত আপনার সেন্টেন্স দিয়ে আপনি যত কিছু বানাতে পারেন সবকিছু বানাই ফেলবেন। এরপরে আপনি প্রত্যেকটা ওই জিনিসগুলো খুবই সিকুয়েন্টলি একটার পর একটা বলতে থাকবেন। I want to go there, I want to play football, I want to learn something, I want to visit new places, I want to buy something, I want to go to market। এভাবে প্রত্যেকটা জিনিস এভাবে করবেন। করে ফার্স্টলি আপনাদের মুখে বাঁধবে, একইভাবে খুব জোরে পারবেন না, বাট প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর এটা আমাদেরকে গ্রুপে পাঠাতে হবে। টাস্ক কয়টা হলো তাহলে? কেউ একজন বলেন টাস্ক কয়টা হলো? 3টা। ওকে, সো একটা টাস্ক থাকবে না, আপনাদের 4-5টা এমন টাস্ক থাকবে। তারপরে আমি কি বলছিলাম যে হচ্ছে আই উইল গো দেয়ার, অর হি অর শি অর দে উইল গো দেয়ার। ঠিক আছে, এটা অ্যাসার্টিভ বা গঠনমূলক আপনাকে বলা হলো আই উইল গো দেয়ার। উইল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব? উইল আই গো দেয়ার। এবার আপনি বলেন তো এইখান থেকে কতগুলো কোশ্চেন বের করা যায়? অনেকগুলো পারা যায় না? হ্যাঁ, এক্স্যাক্টলি, উল্টা পাল্টা ভাবে বলতে হবে। আই এর কাছে ইউ বসান, ইউ এর কাছে দে বসান, দে এর কাছে হি বসান, হি এর কাছে শি বসান। ফার্স্টলি আপনাদেরকে মাথায় এটা রাখতে হবে যে আমি এক্স্যাক্টলি কত টাইপের কোশ্চেন করতে পারি আর কতগুলো বানাতে পারি। আমি ধরেন একজনের সাথে কথা বলছি, হেই আর ইউ হিয়ার, আর ইউ হিয়ার মি, এক্সকিউজ মি, ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম মি। কি বলছি? আমি নিজের সাথে বলবেন, will not they have, okay আমি একটু পরে বলছি, will not they have love for this country, will not they have to have, আমি এক্স্যাক্টলি বুঝতে পারি না। ওকে, সো আপনি আমাকে একটু বলেন তাহলে যদি বুঝতে পারেন। জি বলেন। না 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 ভাই, এখানে কোনো কিছু দরকার নাই, আপনি মনে করেন একদম জিরো লেভেলে আপনি যে কোনো কিছু বলতে পারেন, ইভেন ফ্রিকুয়েন্টলি বলেন, নো প্রবলেম। ওকে, এখানে দ্যাট ইজ হোয়াই, ঠিক আছে, হোয়াই। ওকে, এক্ষেত্রে আপনাকে বলি, আপনি যখন হয়, ঠিক আছে, হয় আর ওয়েন, আই ওয়েন্ট টু গো দেয়ার, আই ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 10, ওকে, আই ওয়েন। এক্ষেত্রে আপনার প্রোনাউন্সিয়েশনটা আমেরিকান অ্যাকসেন্টে যখন আসবে তখন হোয়েনটা একেবারে হ দিয়ে উচ্চারণ না হয়ে হ আর ও আর মাঝখান দিয়ে ওয়েন। বুঝতে পারছি? হুম, আপনি যদি একেবারে সিমিলারলি বা খুব ইতে বলতেছেন তাহলে হোয়াই, দ্যাট ইজ হোয়াই, একেবারে হ দিয়ে উচ্চারণ করবেন। আর যদি আপনি একটু স্টাইলিশ করে আমেরিকান অ্যাকসেন্টে বলেন, দ্যাট ইজ হোয়াই, একটু ফাস্টলি, ওকে, দ্যাট ইজ হোয়াই। আপনার ফার্স্ট অফ অল, এফ ফর, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, বুঝতে পারছেন? ফার্স্ট, ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল। এই যে ফটার উচ্চারণটা দেখেন, ফ উপরেরটা নিচে, ওকে, এক্স্যাক্টলি, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ওকে। ওকে, নো প্রবলেম ভাই, যেটা মনে করবেন আপনার কাছে বাজছে সেটা নোট করবেন, নোট করে ওই জিনিসটা মনে করবেন আপনার চ্যালেঞ্জ, যে ওটাকে আমি যেভাবেই হোক ই করবো, আমার সাইনেসটা দূর করব, মুখের স্পেলিং এর জড়তাটা দূর করব, ওকে। বুঝতে পারছি তাহলে। ওকে, সো কমেন্টে একজন বলছে আই উইল বি এবল টু সার্ভ
my country through teaching spoken English. I will be able to. আমি করতে সক্ষম to serve my country. Save. Save কোনো হয়েছে? আচ্ছা, serve my country through teaching spoken English. হ্যাঁ, আপনি এই যে এইটা ট্রাই করছেন না, এটাই অনেক। I will be able to serve my country to through teaching spoken English. ওকে, এখানে টিচিং স্পোকেন ইংলিশ না দিয়ে থ্রু আরো কি কি হতে পারে? থ্রু গাইড দ্য ইয়াং জেনারেশন টু লার্ন নিউ থিং, তাই না? নতুন একটা ওয়ার্ড হয়ে গেল বা সেন্টেন্স হয়ে গেল, সরি সেন্টেন্স। এভাবে প্রত্যেকটা একটা সেন্টেন্স গঠন করে তার মাথায় আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার সেন্টেন্স হয়ে যাবে। সেগুলো আপনি খাতায় লিখেন, দেখেন একটা গঠন থেকে আপনি 5টা সেন্টেন্স মেক করতে পারতেছেন। আর 5টা সেন্টেন্স মেক করা মানে কি আপনার 5টা নিউ জিনিস শেখা। আর 5টা নিউ জিনিস শেখা মানে প্রত্যেকদিন 5টা বা প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5টা মানে কি আপনার কাছে শব্দের ভান্ডার হয়ে যাচ্ছে। সেন্টেন্স মেক করতে কি খুব বেশি কঠিন লাগছে এখন? ওকে, ভোকাবুলারির ক্ষেত্রে একেবারে যে লাগবে না আমি সেটাও বলবো না, বা আপনার যে খুবই ইম্পর্টেন্ট এট ফার্স্ট সেটাও বলবো না। আপনি ভোকাবুলারিটা নিউ সেন্টেন্স যখন খুবই আনকমন ভাবে মেক করতে যাচ্ছেন তখন সেটা ক্যাচ লাগবে, খুব মাস্ট লাগবে। বাট ফার্স্ট অফ অল আপনার সেন্টেন্স মেক করার যে গঠনটা, আপনার যে পদ্ধতিটা, এটা খুব ভালোভাবে জানতে হবে। বুঝতে পারছি? ওকে, মনে করেন যে একটা স্ট্রাকচার যখন আপনি পাচ্ছেন, একটা মনে করেন বাক্য ফুল একটা স্ট্রাকচারে আছে, একটা শব্দ শুধু আপনি জানেন না। যেমন আমি জানি সেখানে কিছু রয়েছে, বাট সেখানে কি রয়েছে সেটা জাস্ট জানেন না। বাট আমি জানি সেখানে কি রয়েছে, সামথিং কিছু রয়েছে। ওকে, আই নো দ্যাট দেয়ার ইজ সামথিং, I know that there is something. But ওই দেখেন আপনি পুরোটা জানলেন, I know that আমি জানি সেখানে কিছু রয়েছে, there is something. আপনি কিন্তু পুরো স্ট্রাকচারটা জানেন, বাট ওই সামথিংটা জানেন না, তাই না? সো ওই সামথিংটা কি আপনি এক তুড়িতে বের করতে পারবেন না? হ্যাঁ, তাহলে আপনি জাস্ট পুরোটা জেনে গেছেন যে I know that there is something waiting for me, or something cooking, or something happening. Any kind of sentence or any kind of word we can use it there, right? বুঝতে পারছি? ওকে, তো এবার বলেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। এবার কিছু টিপস এন্ড ট্রিক্স আসি। সো আজকে লেসনে নিউ কিছু আর শিখাবো না, খুব বেশি শিখালে আবার প্রবলেম, এগুলো করতে অনেকের একটু প্রবলেম হয়ে যাবে। তার কারণ আমার ক্লাসে আমি প্রপারলি ভাবে হোমওয়ার্কটা চাইবো, প্রপারলি ভাবে। এমন যতগুলো ক্লাস করছেন এখন, আমি চাইবো যে আমাদের মেন্টর যারা আছেন তারা কেউ স্ক্রিনশটটা নিয়ে রাখবে। সো আমাদের ক্লাসে যতজন আছেন প্রত্যেক জনের আমি হোমওয়ার্ক নিজে থেকে দেখবো, ইভেন খুব ভালোভাবে। আর যাদেরকে আমি দেখবো যে আপনারা দিচ্ছেন না বা সেভাবে সময় দিচ্ছেন না, তাহলে অবশ্যই মনে করবেন যে আমার কাছ থেকে আপনি ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন, আর আস্তে আস্তে সেটা নেগেটিভ হয়ে যাবে। আর বুঝতে পারছেন? ওকে, সো আজকে কিছু জিনিস বলি আপনাদেরকে। একটা কথাই বলে যে যে বলে সে কিন্তু সুন্দর, শুধু যে ফেস বা হচ্ছে এমনিতেই সুন্দর বলে সে সুন্দর না, যে বলে সে সুন্দর। ওকে, সো বলার স্টাইলটা বা হচ্ছে ধরন, বচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। ওকে, সো আপনি যখন কোনো পাবলিক স্পিকিং স্পিকার দিতে যাবেন বা কোথাও বলতে যাবেন 5 জনের মধ্যে কোনো একটা কথা, আপনাদের অবশ্যই ফার্স্টে যেটা খেয়াল রাখতে হবে আই কন্টাক্ট করা। ওকে, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, চায়নাতে ঘটে যাওয়া এটা।
তো আমি যখন ফার্স্ট ইয়ারে যাই থেকে প্রত্যেক বছর আমাদের হচ্ছে লিডার নির্বাচন করে, মানে ওখানে ওখানকার বলা হচ্ছে মনিটর, মানে ইন্টারন্যাশনালি ভাবে এটা। তো ওখানে ফার্স্ট ইয়ারে আমি ছেড়ে দিয়েছিলাম এটা, যে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, একেবারে সাদা সিধা ভাবে আমি চলতে পারছিলাম। তো সেকেন্ড ইয়ারে এসে দেখলাম যে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে চায়নাতে যদি আপনি লিডারশিপে যুক্ত হন তাহলে ভার্সিটি থেকে খুব বেশি প্রায়োরিটি পাবেন আপনি। তো এক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আমাদের একটা অপশন আসলো। তো আমি দাঁড়ালাম, মানে ক্যান্ডিডেট হলাম এখানে। সেখানে ভোট প্লাস হচ্ছে আপনার বিভিন্ন জিনিসগুলা দিয়ে নির্বাচন করা হয় যে কি এক্স্যাক্টলি আপনার এটার জন্য পারফেক্ট। তো সেখানে প্রফেসর বা হচ্ছে ডিন, যেটা আমাদের ফুল ভার্সিটি ডিন, সবাই উপস্থিত থাকে। অ্যাজ ইউজুয়ালি নর্মালি আপনি যদি কিছু বলতে যান আর এত বড় বড় মানুষের সামনে অবশ্যই পা কাঁপবে। আমার যে কাঁপে নাই তাও না। তো আমি প্রিপেয়ার ছিলাম, যাক আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম। সো ফার্স্ট অফ অল আমি সবাইকে গ্রিটিংস দিয়ে শুরু করছি। 3 না 4 মিনিটের বক্তব্য ছিল আমার। তো সবাই দাঁড়াই হাততালি দিছিল, আর সেই মুহূর্তটা আমার কাছে এত সুন্দর লেগেছিল। আমাদের ওখানকার যতজন ছিল ক্যান্ডিডেট, সবার মধ্যে আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে ছিলাম। ইভেন দেখেন যে আমার আমার ফার্স্ট টার্গেট ছিল কি, আমি তাদের সাথে আই কন্টাক্ট রাখবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমি গোল গোল পাকাই ফেলছিলাম যে হ্যাঁ, কিন্তু ট্র্যাকে থাকতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাত নড়ানো, তারপরে হচ্ছে যেটা বলতে যাচ্ছেন যে শুধু যে মুখ দিয়ে বলবেন এমন না, আপনার ভিতরে একটা এনার্জি থাকতে হবে, যে এনার্জিটা আপনি সবার সামনে শেয়ার দেখাতে পারছেন যে হ্যাঁ আমি কিছু দেখাতে যাচ্ছি বা পারতেছি। সবার অ্যাট্রাকশন আপনার দিকে চাই, তাহলে আপনি কিছু একটা পাবলিক স্পিকারের জন্য একটা অর্থী হবে বা যোগ্যতা অর্জন করবেন, বা মানুষ যারা শোনে বা শ্রোতা তারা আপনাকে খুব অধীর আগ্রহে শুনবে। বুঝতে পারছি? ওকে, নো প্রবলেম, এখন সেটা দূর হয়ে যাবে। আর আমি চাই এখানে যতজন আছেন তারা প্রত্যেকে এক একটা আগুন হয়ে বের হন। প্রত্যেকটা ক্লাস একেবারে ফার্স্ট টু লাস্ট খুব ভালোভাবে ধরেন, আর 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। বুঝতে পারছি? ওকে, সো নেক্সট ক্লাসে আমি যে যে জিনিসগুলো করালাম সেগুলোর উপরে বেসিস করে আপনাদের সেন্টেন্স মেক করাবো, প্লাস হচ্ছে অ্যালফাবেটিক্যালি ওগুলো থাকবে, প্লাস হচ্ছে আপনার রিসেন্টলি হুট করে যে কোনো একটা টপিক দিব, এটা আরো 2 একটা ক্লাসের পরে আসবে। সো আমার কাছে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের উপরে খাটাবো, আর আশা করছি এই জিনিসটা খুব ইফেক্টিভ হবে আপনাদের জন্য, যেগুলো আমি নিজেই করে ইফেক্ট কিছু অর্জন করতে পেরেছি। সো আশা করছি আপনাদের সবার জন্য এই জিনিসটা হবে ইনশাআল্লাহ, আপনারা যদি ধরে থাকেন। আহ আরেকটা বিষয় থাকবে, সেটা আমি অবশ্যই বললাম যে গ্রুপে যে চ্যালেঞ্জটা দিব, যে জিনিসটা বলবো আমি বা আদার্স মেন্টর, সেটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। ওকে, ওকে, সো অনেক অনেক ধন্যবাদ। এন্ড আমি এখন চাইবো যে আমাদের হচ্ছে লিডার রুহুল আমিন ভাইয়া যদি কিছু বলেন। ভাই আছেন? আচ্ছা, হোমওয়ার্ক আপনাদের হচ্ছে অ্যালফাবেটিক্যালি যেগুলো আমি এরপরে লিখে দিব সেটা, ওটা করবেন। তারপরে হচ্ছে একটা সেন্টেন্স দিছিলাম, আই ওয়ান্ট টু গো অর আই ওয়ান্ট টু লার্ন, এই টাইপের আই ওয়ান্ট টু এই পর্যন্ত একটা স্ট্রাকচার রাখবেন। তারপরে 5টা করে ওয়ার্ড বসাবেন প্রত্যেকটার ক্ষেত্রে, এটা একটা গেল। তারপরে আসবে হচ্ছে আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আমি ভবিষ্যৎ ফিউচার টেন্সটা এখানে ডিরেক্টলি নিয়ে আসলাম। তারপরে কি করবেন, উইলটা সামনে নিয়ে আসে, উইল আই গো দেয়ার। ঠিক আছে, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এটা ছিল। তারপরে হচ্ছে আহ, আর কিছু বলছিলাম কি এখন ভুলে গেছি, কিন্তু ভিডিওটা দেখবেন, আমিও মনে করে বলবো।
Exactly. Okay, so না ভাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখেন, আমরা যারা মেন্টর আছি, আমি সত্যি বলছি আমি অনেক অসুস্থ, কিন্তু শুধুমাত্র আপনাদের, আমি চাই না যে ক্লাসটা আপনাদের মিস যাক। আর আজকে ক্লাস মিস গেলে আমি এই সপ্তাহে ক্লাস নিতে পারবো না আপনাদের। কাল থেকে আমার ওয়েব ডিজাইনের ক্লাস আছে, তারপরে আমার নিজের আছে। তো আমাকেও টাইমটা মেনটেন করা লাগে। এই জন্যই আমি চাই না যে আমি অসুস্থ থাকার পরে আপনাদের ক্লাসটা মিস যাক। তাই আমি চাইছি ক্লাস নিতে। তো আলহামদুলিল্লাহ ক্লাসটা আপনাদের উপরে ছাড়ছি। না, এক্ষেত্রে আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটির উপর খুবই ডিপেন্ড করছে ভাই। এটা কখনো ছাড়েন না। যারা অ্যাক্টিভ আছেন খুব বেশি ভালোভাবে অ্যাক্টিভ থাকেন। সো দরকার হয় লাস্টে এমন হবে যে ছাঁটাই বাছাইয়ের পরে 2-5 জন নিয়ে আপনাদের ক্লাস হবে, নো প্রবলেম, বাট অ্যাক্টিভ মেম্বার্স। জি, বাড়ি থেকে মেবি এখন দেওয়া হচ্ছে না। সো আমার নিউ একটা প্রজেক্ট চলতেছে, আই মিন ফার্মেসি দেওয়া হচ্ছে নতুন করে। তো এখানে আমাকে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে একটু ভালোভাবে করতে হবে। যারা আছেন তারা আপনাদের পরিচিত বা সবাইকে একটু বলবেন। আমরা তো অনেক সময় বুঝতে পারছেন যে একটু ব্যস্ত থাকি, তারপরে আমরা যখন সময় পাই বা ই করি তখন আপনাদের একটু পুশ করি। এটা তো দেখছেন। হ্যাঁ, বেশ। আর দেখেন যে এত কষ্ট করে যে আপনাদের 2-5 জনের জন্য যে এতজন মানুষ থাকার পরেও যখন ক্লাস নেই, তো তখন কেমনটা লাগে যে এত পরিশ্রম করে এভাবে ক্লাস নিয়ে যদি দেখি যে উপস্থিতি নাই আপনাদের। বুঝতে পারছি। অবশ্যই। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখন থেকে আপনাদের সেই ভিতটাই মনে করেন আমি আবার দিচ্ছি। নতুন করে বোর লাগতে পারে নতুনদের কাছ, যারা এই জিনিসগুলো পারে আর কি। তো আশা করছি একটু যদি ধরে থাকে তাহলে খুব ভালো কিছু ওয়েট করতেছে। ওকে, তো আমাদের মেন্টরস মেবি নাই বা লিডার রোলান ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা একটু প্র্যাকটিস করেন আর একটু থাকেন। So thank you so much for being here and listening me, and I hope all of you can do it easily. And if you have any kind of problem or trouble, you can directly knock me. I'll solve it, inshallah. Thank you so much. Walaikum assalam. Thank you so much. You all.